হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় রাজহাঁসের মাংস রান্না। কড়াইয়ে সরিষার তেল গরম করে নিয়ে সেখানে কাটা পেঁয়াজ, আস্ত রসুন, আস্ত শুকনো মরিচ আর গরম মশলাগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে আসবে তখন লবণ, হলুদ, শুকনো মরিচ, গোটা জিরে, গরম মশলাগুলো দিয়ে পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি মাটির চুলায় অনেক দিন পর সাহস করে আজকে রান্না করছিলাম। সচরাচর মাটির চুলায় আমি রান্না করি না। পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব, মশলাটাতে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি পানি দিয়ে বেশ কয়েকবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যাতে মশলা থেকে তেল বের হয়ে আসে। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসতে প্রথমে কোনো পানি ব্যবহার করব না, বারবার ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। যেহেতু হাঁসের মাংস সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে, তাই পানিগুলো আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে সেদ্ধ করে নিব। আমার কাছে মনে হয় কড়াইয়ে রান্না করলে মাংসটা কালো হয়ে আসবে, এই জন্য আসলে পানি আস্তে আস্তে আমি কম দিচ্ছিলাম। ভালো করে কষিয়ে বারবার নেড়ে চেড়ে আমি মাংসটা রান্না করে নিচ্ছিলাম। হাঁসের মাংসের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য আমি কড়াই এভাবে ভেজে ভেজে রান্না করে নিচ্ছি। রান্না শেষে ভাজা জিরা উপর থেকে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম।